যখন এই ভুবনের কোনো অস্তিত্বই ছিল না, সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ নিজেকেই সৃষ্টি করলেন এবং সহাস্য বদনে তিনি তার অন্তরঙ্গা শক্তি রাধারানীর আবির্ভাব ঘটালেন। নীলাম্বরী রাধারানী সৃষ্টির পরেই ভগবানের সেবার জন্য পুষ্পচয়ন করেন। রাধারানীর থেকেই মহামায়ার সৃষ্টি হলো। রাধারানী সমস্ত দেবী শক্তির উৎস, কিন্তু মহামায়া আবার ভগবানের বহিরঙ্গা শক্তিও। শ্রীকৃষ্ণেরই নির্দেশানুসারে দেবী মহামায়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে মায়াজালে আচ্ছন্ন করে দেন। আমরা সবাই মায়াজালে আবদ্ধ। মায়ার তাই দুটি ভাগ, একটি হলো মহামায়া, অপরটি যোগমায়া। কিন্তু মহামায়ার মতো যোগমায়া কিন্তু নয়। যোগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি স্বরূপা, মানে রাধারানীরই এক অংশ। এই দেবী যোগমায়াই শ্রীকৃষ্ণের জন্মের সময় যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এই দেবী অষ্টভুজা, ইনি ব্যাঘ্র বাহিনী। এই দেবী কৃষ্ণ ভক্তি বৃদ্ধিতে সহায়তা করেন। মহামায়া শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি এবং এই বিশ্বকে নিজের মায়াজাল দ্বারা আবদ্ধ করে রেখেছেন। রাধারানীর থেকে তো মহামায়ার সৃষ্টি হলো। মহামায়ারই এক অভিন্ন রূপ কুষ্মান্ডা। মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে, শূন্য ছিল মোর চারিধার, অতল অগাধ অসীম পার, শক্তি মম সৃজিল যে তিন ভুবনে, মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। দেবী কুষ্মান্ডায় ত্রিদেবীর সৃষ্টি করলেন। প্রথমে দেবী মহালক্ষ্মী, যিনি সত্যগুণাস্থিতা। দ্বিতীয় দেবী মহা সরস্বতী, যিনি রজগুণাস্থিতা। এবং তৃতীয় দেবী মহাকালী, যিনি তমগুণাস্থিতা। একে একে সব দেবীরাই কুষ্মান্ডা দেবীকে বন্দনা করতে শুরু করেন। শক্তিময়ী তুমি শক্তিময়ী, কুষ্মান্ডা মাগো আধার জয়ী তুমি আধার জয়ী।
কুষ্মান্ডা সাধারণত অষ্টভুজা এবং তিনি মূল রূপে ব্যাঘ্রবাহিনী ধারণ করেন কমণ্ডলু, সুরাকুণ্ড কলস, জপমালা, তীর, ধনুক, গদা, চক্র এবং কমল ফুল। ইনি নবদুর্গার চতুর্থ রূপ। ভুবনেশ্বরী। বিষ্ণুর নাভিপদ থেকে ব্রহ্মাজির সৃষ্টি হয়েছিল এবং ব্রহ্মাজির দায়িত্ব ছিল সৃজন কার্য সম্পাদন করা। তাই দেবী ভুবনেশ্বরী এই রূপ নিয়ে ব্রহ্মার সৃষ্টি কার্যে সাহায্য করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 14 ভুবন রচনা করেছিলেন, কিন্তু তার শক্তি হিসেবে দেবী ভুবনেশ্বরী বিরাজ করছিলেন। দেবী ভুবনেশ্বরী ব্রহ্মার মধ্যে বিরাজ করেন এবং তাকে সৃষ্টি কার্যে সম্পূর্ণ করতে সাহায্য করেন। দেবী ভুবনেশ্বরী চতুর্ভুজা। তিনি সিংহাসনাসীনা, নানা রত্নালঙ্কার ভূষিতা। তিনি অপরূপা জননী মূর্তি। দেবী 2 হস্তে পাশ এবং অঙ্কুশ, বাকি 2 হস্তে ভক্তদের বর ও অভয় দান করে। এই দেবী 10 মহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা। এককালে মহিষ নামক এক অসুর ব্রহ্মার কঠোর তপস্যা করেন। বর্ষা, শীত, গ্রীষ্মের দাবদাহে বিভিন্ন ঋতুতে এইভাবে মহিষাসুর ব্রহ্মার কঠোর তপস্যা করে। তার তপস্যায় তুষ্ট হয়ে শেষ পর্যন্ত ব্রহ্মাজি দেখা দিলেন এবং বললেন, মহিষাসুর, চোখ খোলো। আমি ব্রহ্মা তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। বলো মহিষাসুর, তুমি কি বর চাও? মহিষাসুর বলল, আমি অমর হতে চাই, আমায় অমরতা প্রদান করুন হে পিতামহ। পিতামহ বললেন, আমি নিজে অমর নই, আমি তোমাকে অমরতার বর দিতে পারবো না। তুমি অন্য কোনো বর চেয়ে নাও। আর তাছাড়া যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত, তার মৃত্যু হবেই। মহিষাসুর বলল, তবে আমায় এমন বর দিন যাতে কোনো পশু, পাখি, প্রাণী, মানব, কোনো পুরুষ, দেবতা, যক্ষ, কিন্নর, দানব কেউ যেন আমাকে বধ না করতে পারে। ঠিক আছে মহিষাসুর, তবে তাই হোক, তথাস্তু। এই বলে ব্রহ্মাজি মহিষাসুরকে বর দিয়ে সেখান থেকে অন্তর্ধান হলেন। যেহেতু মহিষাসুর নারীকে গুরুত্ব দেয় না, তাই সে নিজেকে অমর ভেবে অট্টহাস করতে থাকে। মহিষাসুর এবার স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে আক্রমণ করে। তার গোটা সৈন্যবাহিনী জুড়ে সকলে দেবরাজের সভা দখল করে এবং দেবরাজ ইন্দ্রের সাথে সংঘর্ষে তাদের বিতাড়িত করে। বিতাড়িত দেবগণ ব্রহ্মাজির কাছে ব্রহ্মলোকে গমন করলেন। ব্রহ্মাজি তাদের জিজ্ঞাসা করলেন, কি হলো দেবগণ, আপনারা তো বিচলিত দেখাচ্ছে কেন? দেবগণ বললেন, হে পিতামহ, মহিষাসুর এক অসুর স্বর্গরাজ্য অধিকার করেছে এবং সেখানে নিজেদের আধিপত্য স্থাপন। ব্রহ্মাজি বললেন, আমাদের এক্ষুনি বৈকুণ্ঠে শ্রীহরির কাছে যাওয়া উচিত। সেখানে কিছু সমস্যার সমাধান হবেই। চলুন দেবগণ। ব্রহ্মা সহ সকল দেবতারা বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনের রত। ব্রহ্মাজি অসুরদের উৎপাতের কথা তাদের বিস্তারিত জানালেন। দেবী পার্বতী বললেন, আমি ওই মহিষকে নিধন করব। আপনারা কাত্যায়ন মুনির আশ্রমে গমন করুন। এরপর দেবী পার্বতী তার নিরাকার রূপ ধারণ করলেন। ত্রিদেব সহ সকল দেবতা দেবীগণ কাত্যায়ন মুনির আশ্রমে গমন করলেন। তাদের দেখা মাত্রই কাত্যায়ন মুনি তাদের প্রণতি নিবেদন করলেন। এরপর মহিষাসুরের অত্যাচারের কথা স্মরণ করে
ক্রোধিত দেবগণ সকলে নিজেদের তেজ কেন্দ্রীভূত করতে আরম্ভ করলেন। সব দেবী দেবতাদের একত্রিত তেজ সৃষ্টি হয় দেবী দুর্গার। একে একে সকল দেবগণ দেবীর বিভিন্ন অঙ্গ সৃষ্টি করতে শুরু করেন। নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগদ্বন্দ্য পাদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, नमस्ते जगच्चिन्तमान स्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञान रूपे, नमस्ते सदानंद नंद स्वरूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तः त्वमेका गतिर्देवि निस्तारकर्त्री। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अरण्ये रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगे, त्वमेका गतिर्देवि निस्तारहेत्। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अपारे महादुस्तरत्यन्त घोरे विपत्सागरे मज्जतां देहभाजां, त्वमेका गतिर्देवि निस्तार नौका। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। नमश्चण्डिके चण्डदोर्दण्ड लीला समस्खण्डिता खण्डला शेषभीते, त्वमेका गतिर्विघ्न संदोहन्त्री। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। त्वमेकाजिताराधिता सत्यवादी, नमेयाजिता क्रोधना क्रोधनिष्ठा। इडा पिङ्गला त्वं सुषुम्ना च नारी। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। नमो देवी दुर्गे शिवे भीमनादे, सरस्वती अरुन्धती अमोघ स्वरूपे, विभूति शची कालरात्रि त्वं। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। शरणमसि सुराणां सिद्धविद्याधराणां, मुनिजनराणां व्याधिविपीडितानां, नृपतिगृहगतानां दस्युवीरावृतानां, तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद। देवी दुर्गे प्रसीद। देवी दुर्गे प्रसीद। जय जय हे महिषासुरमर्दिनि रम्य संवर्धिनि शैलसुते।
মহামায়ার সাথেই মায়ের খেল খেলছো মহিষাসুর। गर्ज गर्ज क्षणमूढ मधुयावत्पिब्याम्यहं मया त्रैहातत्रैव गर्ज सङ्क्राशु देवता।
মহিষাসুর! বৃন্দাবনের গোপিনীরাও ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য কাত্যায়নীর পূজা করেছিলেন। দেবী কাত্যায়নী স্বয়ং তাদের বর প্রদান করেছিলেন।